প্রথমে বলে দিই যে কালকে কিন্তু যে লেভেলগুলো তোমাদের ভিডিওর মধ্যে বলা হয়েছিল সেই লেভেলগুলো কিন্তু দারুণই ভালো কাজ করেছে। তো তোমরা দেখতে পারো কিন্তু তারা কালকে ভিডিওটা দেখে তোমার লেভেলগুলো কিন্তু দেখতে পারো যে কাজ করেছে কি করে নাই। তো তোমাদেরকে প্রথমে বলে রাখি 25,233 থেকে 25,205 মধ্যে যদি ওপেন হয় তো আমি বলেছিলাম তো যেদিকে ব্রেকআউট বা ব্রেকডাউন করবে অবশ্যই তোমরা রিটেস্টের জন্য ওয়েট করবে। দেখো তোমরা 9:45 দেখো তোমার ব্রেকডাউন করেছে 25,180 লেভেল। আমি সবসময় বলি তোমাদেরকে যে রিটেস্টের জন্য ওয়েট করবে। তো দেখো 10:35 ক্যান্ডেল 10:35 ক্যান্ডেল কিন্তু রিটেস্ট হয়েছে এবং তোমার 10:40 ক্যান্ডেল তোমার এন্ট্রি হওয়া উচিত ছিল। তো এই দেখো একটা ট্রেড আর তোমার 25,116 লেভেল এখানে বলছিলাম যদি ব্রেকডাউন হওয়ার পর যদি রিটেস্ট করে অবশ্যই তোমরা ট্রেড প্ল্যান করবে। তো দেখো তোমার 11:45 তোমার রিটেস্ট হয়েছে, তারপর কিন্তু তোমরা একটা ট্রেড প্ল্যান করতে পারতে। তো দেখো লেভেল কিন্তু দারুণই ভালো কাজ করে, ডেলি তোমার একটা থেকে দুটো ট্রেড এমনি পাবে যদি তোমার লেভেলের আশায় থাকো। এবং তোমাদেরকে বলতে পারি যে 10টার মধ্যে 9টা ট্রেড তোমাদের ঠিকঠাক যাবে। তো কেননা তোমার যদি লেভেল বেসে যদি তোমরা ট্রেড করো তো তোমরা কিন্তু অনেক টাইম প্রফিটেবল থাকবে। তো আমার হিসেবে প্রথম হচ্ছে যে তোমার লেভেলের জন্য অবশ্যই ওয়েট করবে। লেভেলে না আসা পর্যন্ত, রিটেস্ট না হওয়া পর্যন্ত তোমরা ট্রেড করবে না। তাতে যদি একদিন না মিলে করো না, কিন্তু তোমাদেরকে ক্যাপিটালটা বাঁচিয়ে রাখতে হবে। তো কালকে আমরা তাহলে প্রথম কোন লেভেলগুলো দেখবো। কালকে আমরা মার্কেট যদি 25,116 থেকে 25,035 মধ্যে যদি ওপেন হয় তাহলে একটা সাইড এরিয়া এখানে ট্রেড না করাটা ভালো হবে। তো যদি মার্কেট প্রথম ভিউ তো ডাউন সাইডে থাকবে, যদি 25,035 লেভেল যদি প্রপার ক্যান্ডেল ক্লোজ করে তো তোমরা 25,035 থেকে 24,996 কেন 25,000 হচ্ছে একটা রাউন্ড লেভেল। তো এই দুটো লেভেল তোমার ট্রেড না করলে ভালো হয়। তবু যদি 25,035 লেভেল যদি ব্রেক ডাউন করার পরে যদি রিটেস্ট হয় তো তোমরা দেখতে পারো 24,096 পর্যন্ত, বা এই দুটো লেভেল না ট্রেড করলে ভালো হয়। 24,096 যদি ব্রেক করে অবশ্যই রিটেস্টের জন্য ওয়েট করবে। তোমরা 24,921 পর্যন্ত তোমাদের প্রথম টার্গেট, দ্বিতীয় থাকবে তোমাদের 24,900 পর্যন্ত। এবং 24,900 লেভেল ব্রেক করলে কিন্তু তোমরা দেখতে পারো 24,842 পর্যন্ত, কারণ 862 একটু প্রবলেম ছিল ওই জন্য মার্কটা করে রেখেছিলাম। তো তৃতীয় লেভেল তোমরা দেখতে পারো মানে তৃতীয় টার্গেট 24,782, তারপর 24,709। তো আপ সাইডে এরপর দেখা যায় যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং হয়, আশা করছি গ্যাপ ডাউন ওপেনিং হবে না, যদি গ্যাপ ডাউন ওপেনিং হয় তো গ্যাপ ডাউন ওপেনিং হলে কিন্তু তোমরা দেখবে যদি 25,035 থেকে 24,996 এর মধ্যে যদি মার্কেট ওপেনিং হয় বা যদি ব্রোক বা যদি তারও বেশি গ্যাপ ডাউন হয় তো সেক্ষেত্রে কিন্তু ডাউন সাইডে মুভমেন্টটা দেওয়ার চান্স থাকবে না, খুবই কম থাকবে। থাকবে না নয়, থাকবে কিন্তু খুবই কম। তার কারণ হচ্ছে যতজন যারা সেলার যারা বসেছিল মার্কেটকে নিচে নিয়ে যাওয়ার জন্য তারা তোমার প্রফিট বুক করবে এবং মার্কেট উপরে আসার জন্য অবশ্যই প্রস্তুতি নেবে। তো আমি তোমাদেরকে বলে রাখি যে মার্কেট কিন্তু যদি ফ্ল্যাট ওপেনিং হয় ওভারঅল কিন্তু ডাউন সাইডে আমরা দেখতে পারি। দ্বিতীয় হচ্ছে তোমার যদি মার্কেট যদি গ্যাপ আপ ওপেনিং হয় বা 5 পয়েন্ট 10 পয়েন্ট 50 পয়েন্ট 100 পয়েন্ট যদি গ্যাপ আপ ওপেনিং হয় বা তার বেশি, তো আমাদের কিন্তু প্রথম সাইড থাকবে কিন্তু ডাউনে, প্রথমে ডাউন 5 মিনিটের ক্যান্ডেলে ক্লোজ করবে, লো ব্রেক করবে, তোমরা ট্রেড করতে হবে ডাউনে। এটা কিন্তু গ্যাপ আপ হওয়ার পর যদি 100 পয়েন্টের উপরে যদি গ্যাপ আপ হয় তবে তোমরা দেখবে অবশ্যই 5 মিনিটের ক্যান্ডেল প্রথম 9:15 থেকে 9:20 ক্যান্ডেল যেন 15 থেকে 20 পয়েন্টের বেশি না হয়, কারণ তার বেশি হলে কিন্তু তোমরা ওই ক্যান্ডেল হাই লো মার্ক করে কিন্তু তোমরা ট্রেড করবে না। তো দেখা যাক আপ সাইডে মার্কেট যদি আপ সাইডে আমরা দেখতে পাই তো 25,116 লেভেল যদি ব্রেক করে রিটেস্টের জন্য তোমরা ওয়েট করবে, প্রথম টার্গেট তোমরা 25,180 এবং 25,180 থেকে 25,205 পর্যন্ত তোমরা ট্রেড করবে না, 25,233 পর্যন্ত। এই তিনটে লেভেল ট্রেড না করলে তোমাদের ভালো। তো 25,233 এর উপর যদি ব্রেক আউট করে বা 25,205 এর উপর যদি ব্রেক আউট করে অবশ্যই রিটেস্টের জন্য ওয়েট করবে তোমরা, তারপর ট্রেড প্ল্যান করবে। তোমাদের প্রথম টার্গেট থাকবে 25,294, দ্বিতীয় থাকবে তোমাদের 25,347 আর তৃতীয় থাকবে তোমাদের 25,401। আশা করছি মার্কেট যে ডাউন সাইড থাকবে তো অবশ্যই লেভেলগুলো ফলো করো, সঙ্গে থাকো, ভালো থাকো সবাই।